হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘর থেকে আমি চিকেন করছি। আমি চিকেনটাকে আগে ভেজে নেব। আমি তো আগে অনেক রকম মাংস করে দেখিয়েছি তোমাদের। এই মাংসটা একদম সম্পূর্ণ অন্যরকম স্বাদ লাগে, পুরো একদম আলাদা অন্যরকম টেস্ট আর কি। আমি মাংসটাকে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। বেশি তেল দিলে মাংসটা ফাটবে, তার জন্য অল্প তেলে আমি সব মাংসগুলো ভেজে নেব। আমি এইভাবে সব মাংসগুলো ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার মাংস ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচি আদা, 1 চামচি রসুন। এবার একটা মাঝারি সাইজের গোটা টমেটো দিয়ে দেবো। আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচি হলুদ, 1 চামচি জিরে, 1 চামচি লঙ্কা গুঁড়ো। কারণ আমার মাংসটার মধ্যে অনেক মশলা মাখানো আছে, তার জন্য আমি কমই দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা যে ভেজে রেখেছি, যে মাংসটা দিয়ে দেবো। মাংস আলু একসাথে দিয়ে দেবো। আমি সব দিয়ে দিলাম ঢেলে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখো যেমন সুন্দর হয়েছে কালার, তেমন সুন্দর কষানো হয়েছে। খুবই সুন্দর লাগছে ভাজা। এরকম ভেজে মাংস তোমরা একবার করে দেখো, সত্যিই খুব সুন্দর হয়। এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমার চিকেন ভাজা ঝোল হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখো। আগেও বলেছি, এখনও বললাম, তোমরা এরকম করে একটু রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আজকে রবিবারের মেনু চিকেন ভাজা দিয়ে ঝোল। আমি পাতলা ঝোল করেছি। তোমরা চাইলে এটাকে শুকনো শুকনো করতে পারো, মাখা মাখা। আজকে রাখছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।